তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাটিক স্কোপিং ভার্সেস ডাইনামিক্স, না সরি আই মিন স্ট্যাক মেমোরি অ্যালোকেশন ভার্সেস হিপ মেমোরি অ্যালোকেশন। তো আসুন দেখা যাক। সবার আগে এইটা বুঝতে হবে যে স্ট্যাক মেমোরি অ্যালোকেশনে এই যে আপনি একটা স্ট্যাক দেখছেন, এর মধ্যেই সব ফাংশনগুলোকে মেমোরি বা স্পেস অ্যাসাইন করা হয়। ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন মেন ফাংশন হচ্ছে সবথেকে বড় ফাংশনটা, রাইট? এখানে আমি এটা দিয়ে দেখাই। মেন ফাংশন হচ্ছে সবথেকে বড় ফাংশনটা। এবার মেন ফাংশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ফু কল করা আছে, তাই মেন প্রথমে কল হবে, তাই মেনের জন্য যতটা জায়গা লাগবে সেটা আমরা স্ট্যাকে দিয়ে দেবো। এবং মেনের মধ্যে ফু বলে একটা ফাংশন আছে যেটা কল হচ্ছে। তো বেসিক্যালি মেনেরই জায়গার মধ্যে যতটা জায়গা মেন খেয়ে বসে আছে তার ভিতরে একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা ফুটাকে কল করলাম। তারপর যেই ফুয়ের কাজকর্ম হয়ে গেল, অটোমেটিক্যালি ফুটা কিন্তু স্ট্যাক থেকে ডিলিট হয়ে গেল। স্ট্যাক থেকে অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে গেল যখন আমাদের ফুয়ের কাজ শেষ হয়ে গেল, এবং আমরা ফাইনালি 0 রিটার্ন করে দিলাম, দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। মানে যখন ফু কল হলো, ফুয়ের কাজ শুরু হলো, তখনও এই মেমোরির মধ্যে থাকবে, এবং যেই ফুয়ের কাজ শেষ হলো অটোমেটিক্যালি মেমোরি থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যাক মেমোরি অ্যালোকেশন। তাহলে এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে অ্যালোকেশনটা অনেক ফাস্ট হয়, হিপের থেকে অনেক ছোট, এবং অটো মেমোরি ম্যানেজমেন্ট হয়। মানে যেই কাজ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি ডিলিট হবে, যখন কাজে লাগবে অটোমেটিক্যালি মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, সব এখানে অটোমেটিক্যালি হয়। এবার আমরা আসবো হচ্ছে হিপ অ্যালোকেশনে। ঠিক আছে, তো দেখুন আমি এখানে একটা ফাংশন লিখেছি ভয়েড বার। তো দেখুন হিপ হচ্ছে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মেমোরির এই পোর্শনটুকু হচ্ছে হিপ। এবার হিপে আপনি যদি আপনাকে মেমোরি কিন্তু ম্যানুয়ালি অ্যালোকেট করতে হবে এবং ম্যানুয়ালি ডি অ্যালোকেট করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল ধরুন এই হিপের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে এক্স। তো এই এক্সের যে ধরে নিচ্ছি এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তো তাহলে এর জন্য যতটা জায়গা লাগবে সেটা অ্যালোকেট করার জন্য আমাকে ম্যালক ফাংশন ইউজ করতে হবে, করে এই পার্টিকুলার ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য যতটা মেমোরি লাগবে সেটা আমরা হিপের মধ্যে দিয়ে দিলাম। তো যেই আমি সেইটা একটা তৈরি করলাম এবং তার মধ্যে 10 ভ্যালু আমি অ্যাসাইন করে দিয়েছি। এবার আমার যা কাজকর্ম করার করলাম, যেই কাজ শেষ হয়ে গেল, আমি যদি ফাংশন থেকে বেরিয়েও যাই না, আমি যদি এটাকে ফ্রি না লিখি, তাহলে কিন্তু মানে বাই চান্স ধরুন আমি কথার কথা বলছি, এই লাইনটা ধরেন কমেন্টেড আছে, এই লাইনটা যদি কমেন্টেড থাকে, তাহলে আমার যদি এই ফাংশনটা স্কোপটা শেষ হয়ে যায়, মানে ধরুন আমি এখানে ইন মেন লিখলাম, ঠিক আছে, দিয়ে এখানে আমি যদি ধরুন ফু বলছি বার লিখি, ঠিক আছে, আর যদি এখানে আমি লিখি রিটার্ন 0, ভালো করে জিনিসটা বুঝবেন কি বলতে চাইছি, এরকম লিখলাম। আর ধরুন ভিতরে যে ফ্রি এক্স লাইনটা আছে এটা যদি কমেন্টেড থাকে, কমেন্টেড যদি লাইন থাকে, তাহলে কিন্তু যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, যেই বারের কাজ শেষ হয়ে যাবে, যতটা মেমোরি হিপে অ্যালোকেটেড ছিল সেটা কিন্তু ফ্রি হবে না, ততটাই মেমোরি কিন্তু ফাংশন শেষ হওয়ার পরেও হিপের মধ্যে থাকবে। কেন? বিকজ এই ফ্রি লাইনটা আমরা কমেন্ট করে দিয়েছি। আপনাকে কিন্তু ম্যানুয়ালি মেমোরি ফ্রি করতে হবে কাজ শেষ হওয়ার পরে। তো এটাকে আমি যদি কমেন্টটাকে সরিয়ে দিই, তাহলে শুধু ফ্রি এক্স পড়ে থাকবে। এবার যখনই বার ফাংশনটা এক্সিকিউট হবে, কাজকর্ম হলো, ফাইনালি লাস্ট লাইন হচ্ছে ওর ফ্রি এক্স। তাহলে অবভিয়াসলি যেই বার শেষ হবে, যতটা এরিয়া বার অকুপাই করেছিল ততটা এরিয়া এই ফ্রি এক্স থ্রু দিয়ে আমরা ওই এক্স ভ্যারিয়েবলে যতটা এরিয়া অকুপাই করেছিল সেটা ডিলিট করে দিতে পারবো। সো আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, নাহলে কিন্তু মেমোরিতে স্পেসটাই অকুপাই হয়ে থাকবে। সো এটাই ছিল। আচ্ছা, এর কিছু ইম্পর্টেন্ট হচ্ছে স্লোয়ার অ্যালোকেশন, ঠিক আছে, অ্যালোকেট করতে টাইম নেয়। লার্জার সাইজ অবভিয়াসলি স্ট্যাকে অনেক কম সাইজেই হয়ে যায়, হিপের সাইজ অনেক বড় হয়, এবং ম্যানুয়ালি মেমোরি ম্যানেজ করতে হয়। তার মানে অবভিয়াসলি আপনাকে ম্যালক করতে হবে, ম্যালক ইউজ করতে হবে, এবং ক্যালক ফাংশনও ইউজ করতে হতে পারে, রিঅ্যালকও ইউজ করতে হতে পারে রিঅ্যালোকেট করার জন্য, আর ডিলিট করার জন্য আপনাকে ফ্রি ফাংশনটাকে ইউজ করতে হতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখার আছে। তো এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।